এলেম গোপন রাখার মাধ্যমে এই পৃথিবীর প্রতিটা শিক্ষাঙ্গনে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলছে অস্ত্রের ঝনঝনানি, চলছে নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবসা। একটি মেয়েকে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এলেম গোপন করার জন্য আজকে বড় বড় সন্ত্রাসীদের, গডফাদারের সঙ্গে বড় বড় নেতা নেত্রীদের রাতের আধারে বৈঠকের খবর আমরা খবরপত্রের মাধ্যমে পাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এলেম গোপন করার কারণে চলছে পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। হচ্ছে কি হচ্ছে না? শুধু তাই নয়, এলেম গোপন করার মাধ্যমে সব লোকদেরকে পুলিশের মাধ্যমে নির্যাতন করা হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, এভাবে যদি আমি বলতে শুরু করি অনেক বলা যাবে, কয়েক পৃষ্ঠা বলতে পারবে, এর বড় শেষ হবে না। এলেম গোপন করার মাধ্যমে আজকে গোটা পৃথিবীর সমস্ত জাতির সামনে জগদ্দল পাথর চেপে বসেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি একটু হিসাব করি, ৫৬,০০০ বর্গ মাইলের সবুজ ভূখণ্ডে ৬৮,০০০ গ্রাম বাংলায়, এই বাংলাদেশে, গোটা বাংলাদেশে মসজিদের সংখ্যা হচ্ছে ৩.৫ লক্ষেরও বেশি। কত লক্ষ? ৩.৫ লক্ষেরও বেশি। এই বাংলাদেশের ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম যদি গোটা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে কোরআনের বাস্তব এবং পূর্ণাঙ্গ শিক্ষাগুলো জাতির সামনে পেশ করত, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ ১৭ কোটি মানুষের দুর্ভোগ আসতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি একটু পরিসংখ্যান করি দেখতে পাবো ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম সহ এই বাংলাদেশে ১০ থেকে ১৫ লক্ষ আলেম রয়েছে। এই ১৫ লক্ষ আলেম যদি কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ এবং বাস্তব শিক্ষা জাতির সামনে তুলে ধরত, তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম বাংলার প্রধানমন্ত্রী ইমামদের মধ্য থেকে কেউ একজন হতো। জোরে বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতে পারতেছেন? দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের অধিকাংশ আলেমেরা সত্যকে গোপন করার কারণে এই ৫৬,০০০ বর্গ মাইলের ১০ থেকে ১৫ লক্ষ আলেমের প্রধানমন্ত্রী হয়েছে একজন বেআলেম মহিলা। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রিয় বন্ধুগণ, যদি আমরা এলেম গোপন না করতাম, ৩.৫ লক্ষ ইমাম যদি বাংলাদেশের সমস্ত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদের সামনে একই দিনে, একই জায়গায়, একই সময়ে কোরআন এবং হাদিসের বাস্তব পূর্ণাঙ্গ শিক্ষা তুলে ধরতে পারতাম, তাহলে ৩.৫ লক্ষ ইমামের যে কোনো একজন আমাদের প্রধানমন্ত্রী হতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা সেই শিক্ষাগুলো তুলে ধরতে পারতেছি না। কি কারণে? আমাদের ইমানি দুর্বলতার কারণে, মোটা অঙ্কের টাকার লোভে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, ইমাম হুসাইন বলল যে এলেম আমরা শিখেছি এই কোরআন থেকে, এই এলেম আমি গোপন করতে পারবো না। যদি আমি এলেম গোপন করি, এর কারণে যদি একটি পাতাও ছিঁড়ে পড়ে যায়, সেই পাতাটি কাল কিয়ামতের ময়দানে আমাকে লানত বর্ষণ করবে। পৃথিবীর জীব জন্তু, কীট পতঙ্গ, মানুষ, জিন সকলে মিলে আমাকে অভিসম্পাত বর্ষণ করবে। সুতরাং এই জ্ঞান থাকা সত্ত্বেও আমি এই সমস্ত সৃষ্টিজীবের অভিশাপে অভিশপ্ত হতে পারবো না। সুতরাং আমি ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিতে পারবো না। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম হুসাইন জানিয়ে দিলেন, খেলাফত যদি ধ্বংস হয়ে যায়, রাজতন্ত্র যদি চালু হয়ে যায়, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। সেটা কিরকম? রাজার ছেলে রাজা হবে, সে যত খারাপই হোক না কেন। জোরে বলেন ঠিক কিনা? পীরের ছেলে পীর হবে, হয় কি হয় না? হয় কি হয় না? রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট,
প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, ইমামের ছেলে ইমাম, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। জোরে বলেন ঠিক কিনা? সে যত খারাপই হোক না কেন, বাধ্য হয়ে মানুষ তাকে স্বীকার করে নেবে। সে যা ইচ্ছা তাই করবে, সাধারণ জনগণের কোনো কিছু করার থাকবে না। ইমাম হুসাইন বলেন, এই জ্ঞান থাকা সত্ত্বেও আমি ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম হুসাইন বললেন, খেলাফত যদি ধ্বংস হয়ে যায়, রাজতন্ত্র যদি চালু হয়ে যায়, জবাবদিহি থাকবে না, বাক স্বাধীনতা মানুষের নষ্ট হয়ে যাবে। অথচ খেলাফতি আমলে, আবু বকরের খেলাফতে, ওমরের খেলাফতে, ওসমানের খেলাফতে, হযরত আলীর খেলাফতে সমস্ত রাষ্ট্রের প্রতিটি মানুষ বাক স্বাধীনতা তাদের ছিল, নির্বিঘ্নে তারা কথা বলতে পারত। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকিয়ে দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতির সময় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এমন সময় জুমার মাঝখান থেকে, মসজিদের মাঝখান থেকে টকবকে যুবক দাঁড়িয়ে গেল আর বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা বন্ধ করুন, আগে আমার প্রশ্নের জবাব দিন, এরপরে আপনি খুতবা দিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন উমরের সামনে দাঁড়িয়েছে যে উমরের সঙ্গে সব সময় একটা বড় তরবারি থাকতো, আর যদি বড়টা না থাকে কমপক্ষে ছোট খাড়া থাকতো। সুবহানাল্লাহ বলেন। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে অস্ত্র ছিল, ততদিন পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইহুদি, খ্রিস্টান, পশ্চিমা সভ্যতার মানুষেরা মুসলমানদেরকে ঘায়েল করার জন্য ফতোয়া জারি করে দিয়েছে, অস্ত্র সঙ্গে থাকলে হবে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? তারা আমাদের বাংলাদেশের বাঙালি মুসলিমদেরকে হাইব্রিড বীজ দিয়েছে, হাইব্রিড ধানের বীজ, হাইব্রিড গমের বীজ, হাইব্রিড পাতার বীজ, সব হাইব্রিড। জোরে বলেন ঠিক কিনা? আর তারা অস্ত্রগুলো দখল করে নিয়েছে। তারা হাইব্রিড চাষাবাদ করতে ব্যস্ত থাকবে, আর আমরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে মুসলমানদেরকে দাবিয়ে রাখবো। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করলেন, যুবককে বললেন, যুবকরে কি বলতে চাও তুমি, তোমার প্রশ্ন কি বলো? যুবক বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গত সপ্তাহে ইয়ামেন থেকে কাপড় এসেছে, বাইতুল মালের কাপড় বন্টন করা হয়েছে, আমরা সবাই এক টুকরা করে পেয়েছি, আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, সকলে পেয়েছে। কিন্তু আপনি যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যে কাপড় আমরা পেয়েছি ওই কাপড়ের এত বড় জুব্বা হওয়ার কথা নয়, আপনি অতিরিক্ত কাপড় পেলেন কোথায়? আগে জবাব দেন, তারপরে আপনি খুতবা দেন। আমিরুল মুমিনিন বলল, যুবকরা, যদি আমি বলি আমি প্রেসিডেন্ট হিসাবে অতিরিক্ত কাপড় গ্রহণ করেছি, তখন তুমি কি করবে? যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি আমার নাঙ্গা তরবারি দিয়ে বডি থেকে আপনার কল্লাটা আলাদা করে দেব, নয়তোবা আমি আপনার পিছনে ইক্তেদা করব না। কত বড় সাহস, কি বাক স্বাধীনতা! আর আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম মোরা কোন স্বাধীনতা? জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, বুঝতেছেন আমার কথা? আমিরুল মুমিনিন বলল, যুবকরা, গত সপ্তাহে যে কাপড় বন্টন করা হয়েছে আমরা সকলে সমানভাবে পেয়েছি, আমিও পেয়েছি, তুমিও পেয়েছো। আমার ছেলে আব্দুর রহমান পেয়েছে। আব্দুর রহমান আমাকে বলল, আব্বাজান, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন বাদশা, আবার আপনি হলেন ইমাম। রাষ্ট্রের কাজের জন্য বিভিন্ন দেশে আপনাকে সফর করতে হয়, জুমার দিনে আপনাকে ইমামতি করতে হয়। যে কাপড় আপনি পেয়েছেন এই কাপড় দিয়ে ভালো একটা জামা তৈরি হবে না। আমার
আমার ভাগের কাপড়টা আমি আপনাকে দিয়ে দিলাম। আমার কাপড় আর আপনার কাপড় মিলে সুন্দর একটা জুব্বা আপনি তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক রে, আমার ছেলের কাপড় সহকারে আমি এই জুব্বা তৈরি করেছি। যুবক শান্ত হয়ে গেল, বসে গেল। আমিরুল মুমিনিন যুবকের প্রতি রাগ করলেন না, চোখ রাঙিয়ে কথা বললেন না। আমিরুল মুমিনিন বলল, যুবক রে, তুমি যে সাহসিকতা দেখিয়েছ, দিক থেকে দিগন্তে গোটা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য তোমার মতো যুবকের আজ প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? কি বাক স্বাধীনতা! আর আমাদের বাক স্বাধীনতা তো আছে। মেম্বারের সামনে কথা বলবেন, মেম্বারের যদি কথা অপছন্দ হয় তার পেটুয়া বাহিনীকে বলে, যৌথ বাহিনীকে খবর দাও, যুবককে গ্রেপ্তার করো, রিমান্ডে নাও, জেলখানায় বন্দি করো। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলি, প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন। সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা শেষ করলেন, নামাজের ইমামতি করলেন। এই কথা বলার পরেও যুবকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, তাকে গালামন্দ করলেন না, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন না, তাকে রিমান্ডে নিলেন না, গ্রেপ্তার করলেন না, জেলখানার মধ্যে বন্দি করে রাখলেন না, বরং যুবককে আরো উৎসাহ দিলেন ইসলামের জন্য। এরকম সাহসী যুবকের প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, যদি খেলাফত ধ্বংস হয়ে যায়, রাজতন্ত্র কায়েম হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত রাজতন্ত্রের বাদশাদের সামনে কোন ব্যক্তির বাক স্বাধীনতা থাকবে না। তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন না। সুতরাং আমি ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইমাম হুসাইন বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, যদি রাজতন্ত্র কায়েম হয়ে যায় আর যদি খেলাফত ধ্বংস হয়ে যায়, আল্লাহর আইন বলবৎ থাকবে না, আল্লাহর আইন চিরদিনের জন্য খতম হয়ে যাবে।